আমার সাথে দু একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিন ভূত বলে কিছু আছে। এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না। আর এই জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত প্রেতে বিশ্বাস একেবারেই বেমানান। তবে এই পৃথিবীতে এখনো অনেক বিষয় আছে যা অমীমাংসিত, যার কোনো সদুত্তর কেউ দিতে পারেনি। আমার জীবনে তেমনই একটি অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। আমি অনেককেই এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। আজ তাই সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই। তার আগে ঘটনাটা বলি। মাঘ মাসের কনকনে শীতের রাত। আমি সেদিন রাতের ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি। রাত 10টা 20-এ রংপুর এক্সপ্রেসে উঠলাম। যেহেতু চাটমোহর স্টেশনে রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না, তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজের টিকিট কাটতে হলো। বগুড়া থেকে বড়াল ব্রিজ পৌঁছাতে রাত 2:30 বেজে গেল। ছোট্ট একটা স্টেশন, দুই একটা দোকান খোলা আছে। দেখে শুনে এক চায়ের দোকানে বসলাম আর মনে মনে ভাবলাম, আজ আর বাড়ি যাব না, স্টেশনেই সকাল পর্যন্ত অপেক্ষা করব। তাই আরাম করে পায়ের উপর পা তুলে বসে বসে চা সিগারেট খাচ্ছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবে বসে থাকতে থাকতে। এদিকে প্রচন্ড ঠান্ডা আর কুয়াশায় চারিদিকে ঢেকে আছে। নিজের অযাচিত বোকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে। মনে মনে ভাবলাম, দূর, কাল সকালে বের হলেও পারতাম। কি দরকার ছিল অযথা এই রাতে ট্রেনে আসার? না হয় কালকের কাজটা একটু দেরিতেই হতো। তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না। এসব ভাবছিলাম আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল। কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি, এমনকি কোনো আত্মীয়কে ফোন দেব তারও উপায় নেই। ফোনের ব্যাটারি সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতেই ডেড হয়ে গেছে। অগত্য নিরুপায় হয়ে বসে থাকা আর চা সিগারেট খাওয়া ছাড়া উপায় নেই। প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে 3:30 নাগাদ নিচে বাজারের দিকে নামলাম ঘুরে দেখার জন্য। কিছু দূর এগোতেই দেখলাম আমার বাড়ির পাশের এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে চা পান খাচ্ছে। কাছা যেতে বলল, কি রে বেটা, তুই এত রাতে এখানে কি করস? আমি কাছের একজন মানুষ পেয়ে কিছুটা উৎসাহিত হলাম। যাক, তাও নিজের একটা মানুষ আছে। আমি বললাম, জ্যাঠা, বগুড়া থেকে আসতেছি, আপনি এখানে কেন? জ্যাঠা বলল, আমার মেয়ে আর জামাই আসার কথা ছিল এই ট্রেনে, কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখতেছি। আমার ফোনটাও বাড়িতে রাইখে আইছি, তাই ফোন দিতে পারিনি। কেবল দোকানদারের কাছ থেকে ফোন দিয়ে শুনলাম ওরা নাকি গাড়ি ফেল করছে। দেখছিস বেটা, কি এমন কাজ হইল? যাই হোক, ভালোই হয়েছে তোমাকে পায়া। তা তুমি বাড়ি যাইবা না? আমি বললাম, যাবো তো, কিন্তু এত রাতে গাড়ি পাবো কই? জ্যাঠা হাসি মুখে কইল, দূর বেটা, আমি একটা সিএনজি লিয়ে আইছি, চল যাই। আমি মোটামুটি আনন্দে আত্মহারা। যাক, বাঁচা গেল। নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছ থেকে সিএনজিতে উঠলাম। বিশ্বাস করবেন না, সিএনজিতে উঠতেই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল। দেখি আমার ওই জ্যাঠা। আমাকে বলল, বেটা, তোমার বাড়ির সামনে চলে এসেছি, নামবা না নাকি আমাদের বাড়িতে যাব? তাহলে চলো যাই আমাদের বাড়িতে। আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনে রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে। আমি জ্যাঠাকে বললাম, না জ্যাঠা, বাড়ি যখন চলে এসেছি তখন আর যাব না, অন্যদিন যাব। জ্যাঠা বলল, আচ্ছা বাজান, ভালো থাকো তাহলে, আর তোমাকে দেরি করবো না, আমি চলে যাই। তোমার আম্মাকে বললো আমাদের বাড়ি থেকে বেরাই আসতে। আমি হ্যাঁ বলে বাড়ির উঠানে উঠতে শুরু করলাম। ততক্ষণে সিএনজির মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে। বাড়ির উঠানে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে। আমি আম্মার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম। আম্মা ঘুম থেকে উঠে এত রাত্রে আমাকে দেখে তো অবাক। তারপর নানা প্রশ্ন, কিভাবে আসলাম, কই থেকে আসলাম, কার সাথে আসলাম ইত্যাদি। আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম। হঠাৎ করে ঘরের দেয়াল ঘড়িটা বেজে উঠল 4টার ঘন্টা। শুনে আমি হচকিয়ে ঘড়ির দিকে তাকালাম। কেবল 4টা বাজলো। আমি দেয়াল ঘড়িতে ভুল আছে ভেবে হাত ঘড়ির দিকে তাকালাম। 4টা এখনো বাজেনি, কয়েক সেকেন্ড এখনো বাকি আছে। আমি আরো অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? বড়াল ব্রিজ থেকে চটমোহরে আসতে যেখানে 45 মিনিটের উপরে সময় লাগে, সেখানে আরো 7-8 কিলোমিটার বেশি রাস্তা মাত্র 15 মিনিটে কিভাবে আসলাম?
তারপর মা যখন সবকিছু শুনে বুকে দোয়া পরে ফু দিয়ে বললেন, আল্লাহর মাল আল্লাহ হেফাজত করেন, তখন একটু অবাক হয়েছিলাম। কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি তিনি গত 5 দিন আগে মারা গেছেন, তখন স্তব্ধ হয়ে গেলাম। কিন্তু কিভাবে আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম, আর একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন, তা আজও আমার কাছে অমীমাংসিত জিজ্ঞাসা। কেউ এর সদুত্তর জানলে অবশ্যই জানাবেন কমেন্টে।